সাকিব ভাই তুমি কাম করো, ঠিক আছে? আমার নামাজ আগে, বুঝো না? আমি নামাজ একটা খারাপ কাম তো করছে সে, অরিজিনাল খারাপ লোকে। এরা তো মনে করে আমি কেমাই করে নামাজ পড়ে নাকি শয়তানের কি করে, আমি তো কিছু। বসের সামনে এত কথা কইছি না, বুঝাস? বসের এক কথা কর পরে বসে কইলে হেডি শুনিস, লগে লগে কথা কইছি না। ভাই বাঙালি নাকি? হ্যাঁ ভাই, আমি বাংলাদেশি ভাই। ও ভাই, আপনার কাছে একটা কথা খবর চাইছিলাম। কেমাই কমু অনেকক্ষণ ধরে আপনার ওই পাশে দেখতেছিলাম। ও ভাই, আমি তো আরেকটা মানে টেনশনে আছিলাম। আচ্ছা কি হয়েছে কও? ভাই আমি তো আজকে সৌদি আরবে আজকে প্রায় 6-7 মাস ধরে আইছি ভাই। এমন কোনো কাজ কাম নাই আমার ভাই। আপনার সন্ধানে কোনো কাজ কাম আছে? আমার কি একটা কাজ কাম দেওয়া যায় ভাই? ভাই আমি একটা বড় সাইডে কাজ করি, বোঝা? আমার মালিকও আমার অনেক আদর করে। আমি অনেক বছর ধরে কাজ করি তো সৌদি আরবে, ঠিক আছে? আমার কোম্পানিটা বিশাল বড়। এখন তুমি জানো না বর্তমানে সৌদি আরবের অবস্থা যেই খারাপ, ঠিক আছে? তুমি আমার কাছে কাজের কথা কইছো, বুঝছো? আমার কাছে অনেকজনে কাজের কথা কইছে, ঠিক আছে? আমি কি এর কাজ দেই নাই? এখন ভাই আমার এই সৌদি আরব আসার পর আমার অবস্থা একদমই খারাপ ভাই, বুঝছেন? আমার ইমার্জেন্সি একটা কাজ লাগবে। যদি আমি কাজ না পাই ভাই, যদি কয়টা টাকা উপার্জন না করি, আমার ফ্যামিলির অবস্থা একদমই খারাপ ভাই। আমি জানি ভাই, আমি অনেক অনেক জায়গা ঘুরছি এই সৌদি আরবে, আমি কোনো জায়গা ভাই ভালো মতো একটা কাজ পাই নেই। আপনার অনেকক্ষণ ধরে দেখতেছি, আবার চিন্তা করতেছি আপনি বাঙালি নাকি, এটার লেগে আপনার কাছে আইছি, এটা কাজের লেগে ভাই। তুমি কান্দাকাটি করছো দেখা, ঠিক আছে? তোমার আমার কোম্পানিতে কাজ ঢুকামু, ঠিক আছে? তুমি কাজ করতে পারবা, সমস্যা নাই। কিন্তু আমি ওই যে কইছি তোমারে, ঠিক আছে? অর্ধেক মাসের বেতন আমারে দিতে হইব কইলাম, ঠিক আছে? যদি কাজ করো তো তুমি আমার থেকে কাট লয়ে যাও, ঠিক আছে? তারপরে আমি আমার কার্ডের ভিতরে নাম্বার আছে, তুমি ফোন দিও, তোমার আমি কাজে ঢুকাই দিব। আপনি কার্ডটা আমারে দেন ভাই, আমার কাজ দরকার ভাই। অর্ধেক মাসের না, আমি প্রথম মাসে আপনার ফুল বেতন দিয়ে দিব ভাই। না না কেন আমার ভাই বাংলাদেশে আমি কিচ্ছু উঠে এই সৌদি আরবে আইছি ভাই। যে আমার আনছে ভাই, আমার দালালে আমারে কইছে যে আমারে ভালো একটা রেস্টুরেন্টে কাম দিব, আর আসার পরে আমার দালালও খুঁজে পাই না, আমার মালিকও খুঁজে পাই না ভাই। আমার কিন্তু ভাই আকামা নাই ভাই। আচ্ছা ভাই, সমস্যা নাই, ঠিক আছে? তোমার ফুল মাসের বেতন দেওয়ার দরকার নেই আমারে, তুমি আর অর্ধেক মাসের বেতন আমারে দিও, ঠিক আছে? তোমার আমার কোম্পানিতে ঢুকাই দিব, ঠিক আছে? আমার কোম্পানিটা বিশাল বড় কোম্পানি একটা, বুঝছো? আমি কথা কয়ে তোমারে ঢুকাই দিব মনে। তোমার মুখটা দেখা আমার মায়া লাগছে, বুঝছো? আর তোমার দেখতে দেখা যাইতেছে মানে অনেক তুমি বিপদে আছো, বুঝছো? ঠিক আছে? তুমি আমার জাতকালে কইছো, ঠিক আছে? সমস্যা নাই, তুমি আমার কার্ডটা নিয়ে যাও, ঠিক আছে? কার্ডটা নিয়ে যাও, পরে তুমি রাত্রেবেলা আমার ফোন দিও, আমি মালিকের লগে কথা কইয়া তোমার ভালো মন্দ জানা মনে, হ্যাঁ? ঠিক আছে? কার্ডটা লয়ে যাও, দেন ভাই। এই লো কার্ডটা লয়ে যাও, ঠিক আছে? এটা ভিতরে আমার নাম্বার আছে, তুমি রাত্রে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা ভাই, ফোন দিও। ভাই জামাই হোক, আমার কিন্তু একটা কাজের ব্যবস্থা করে দিয়েন। সমস্যা নাই, ঠিক আছে? আমার কোম্পানি বিশাল বড়, সমস্যা নাই, আমি যেমনি হোক তোমার কাম ব্যবস্থা করে দিব। আর ওই যে আধা মাসের বেতন, আবার বেতন পাওয়ার পরে কইলাম তুমি আমার লগে কাহিনী করতে পারবা না, ঠিক আছে? না ভাই, আমি বেতন আপনি দিমু। আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রে ফোন দিও, পরে আমি মালিকের লগে এখন যায় কথা কমু, কথা কর পরে মালিকে কি কয় তোমার আমি জানাম মনে, ঠিক আছে? কাম অবশ্যই হবে, তুমি টেনশন করো না। আচ্ছা ভাই, ঠিক আছে? তো ভালো তো ভালো থেকো, হ্যাঁ? যাও। আচ্ছা আচ্ছা ভাই, ওকে। মনে করে ফোন দিও কইলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে? ওকে, ভালো থেকে ভালো থেকো। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা জাকির, কেমন আছো? আছি বস, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। বস আপনার কাছে একটা কথা কইতে আইছিলাম। কি কথা? কি কাজের কথা? বস আমার কাছে হ্যাঁ। একটা লোক আইছিল আমাদের বাড়ির পাশের কাজের লইগা, বুঝছেন? হ্যাঁ, এখন ওর কাজটা কি একটু ব্যবস্থা করে দেন জানি বস? মানে কাজ তো মনে করো আমার সাইড তো প্রায় শেষের পথে, দেখুন তো কাজকর্ম হয়ে গেছে, বিনা মনে করো পুরো ক্লিয়ার হয়ে গেছে না। লোকজন তো মনে করো আমি আরো ছাটাই করে দিতে চাইতেছি, লোক বেশি হয়ে গেছে গা। তাই না, তুমি লোকের কথা বলতো, লোক তো বেশি হয়ে গেছে লোক, বুঝছো? কি করবা কম? বস ওরে দেখে আমার মায়া লাগছে, বুঝছেন? অসহায় লাগতেছে, বুঝছেন? আমার কাছে অনেক কান্দাকাটি করে রিকোয়েস্ট করছে। আপনি ওর কাজটা যেমনি ওকে একটু মিলাই দিন। আরে তুমি তো জানো, তুমি তো এই পর্যন্ত 7-8 বছর ধরে আমার সাইডটায় কাজ করতেছো, তুমি তো কোনো সময় আমার রিকোয়েস্ট করো নাই। তাই কিন্তু এর ভিতরে কথা আছে জাকির, তোমাকে তো মনে করো বেতন দেয় আমি দুই করে 2000 রিয়াল, কিন্তু এর বেতন হবে হলো 1500 রিয়াল প্রথমে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ মনে করো 1-1.5 মাস কাজ করার পরে তারপরে আমি মনে করো তোমাকে বেতন সেম সেম দেবো। কদিকে নতুন মানুষ, ভাষাটা বুঝে না, কাজকর্ম বুঝে না, এই কাজ কখনো করে নাই, কিন্তু নতুন মানুষ কাজকর্ম করবে,
কিন্তু এর বেতন আমি 1500 রিয়াল দেবো, ঠিক আছে? 1500 রিয়াল দিল সমস্যা নেই বস, ওরে যেমনি হোক একটু কাজে ঢুকান, ঠিক আছে? ওরে আমি কার্ড দিয়ে দিছি, ঠিক আছে? ওই আবার ফোন দিব আমারে, ঠিক আছে? ওরে যে 1500 রিয়াল সমস্যা নেই, ওই 1500 রিয়ালে কাজ করবো, বুঝছেন? ওরে যেমনি হোক একটু কাজটা ব্যবস্থা করে রাখেন। সমস্যা নাই জাকির, তুমি ঠিক আছে কালকে রইলো। আর এরকম লোক আইনো, ঠিক আছে? সেদিন আবার জিনিসপাতি চুরি করে নিয়ে 2 দিন বাড়ি দিন ফলাই না চলে যায়, ঠিক আছে? আগের বিস্তারিত যাই না, তারপর লোক ঢুকে, ঠিক আছে? দেখা গেলো আজকে একটা ম্যাচিং ট্যাচিং লয়ে গেলি, লোয়া লট করে লয়ে গিয়ে মনে করো 2 দিন পরে এটা খুঁজে পাওয়া যেত না, বুঝো না? আর তুমি হলো আমার নিজস্ব লোক, তুমি অনেকদিন যাবত কাজ করো, তোমার তো বিশ্বাস আছে। কিন্তু নতুন মানুষ আইনে তো বিশ্বাস হইতো না, বুঝো নাই? তোমার সাথে সাথে রাখো, আর দেখে ভালো মানুষ নাকি আগে দেখে তার কাজে ঢুকাইও। আর ভাই বিশ্বাসটা রাখেন, আমি ওরে দেখছি, ঠিক আছে? লোকটা অনেক ভালো বস, বুঝছেন? ওই অনেক ভালো, মানে কথাবার্তিতে অনেক আমার পছন্দ হয়েছে ওরে, ঠিক আছে? ওই চুরিদারি এরকম কোনো কাজ করতো না, ঠিক আছে? শোনো শোনো, তোমার আমি একটা কথা কই, সৌদি আরবে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ আছে, ঠিক আছে? মানুষের উপরে ভালো দেখলে তো হবে না, আর তার আগে মন, আগে তার সাথে চইলে তারপর বোঝা লাগবো তোমার সাথে কি হয়েছে, না তোমার দেশের না তোমার কার মনে কি আছে এটা বলার কথা নাই। তারপরও ভাই তুমি এটা দেখে শুনে ভালো করে তোমার সাথে সাথে রেখে কাজ করো, আমার সাইডে যেন কোনো দুর্ঘটনা না হয়। বস আপনি টেনশন করেন না, ঠিক আছে? আমার আরে তুমি আইছো? হ্যাঁ ভাই, আইছি। আইছে তোমার লাগে আমি কতক্ষণ ধরে খাড়া রইছি। ভাই একটু মনে করেন ওই যে রাস্তাঘাটে জাম তো, আসতে একটু দেরি হয়ে গেছে। রাস্তাঘাটে কাম করবা তুমি, আমি তোমার লগে মনে করো কতক্ষণ ধরে খাড়া রইছি। ও এমনি করলে কি কাম করতে পারবা? আর আমি মালিকের কাছে তোমার নামে কত ভালো ভালো ইয়া করছি। আচ্ছা ভাই, ঠিক আছে, একটু দেরি হয়ে গেছে, প্রথম দিন তো ভাই। যাই হোক, এখন মালিকের লগে আমি কথা কইছি, এখন তুমি আমার লাগে কামে চললো, ঠিক আছে? চলেন। চল বস, হ্যাঁ, এই যে নিয়ে আইছি, আপনি কইছিলাম যে এর কথা। নাম কি? বস আমার নাম মেহেদি। তাই নাকি? আগে কাজ করছো কই? আমি দাম্মাম শহরে কাজ করছি। তো অনেক দূরে কাজ করছো, কি কাজ করছো ওই জায়গা? বস ওই জায়গায় আমি ওই যে একটা মাকতাবে ক্লিনারের কাজ করতাম। ও, তাই কলেস্টোরের কাজ তো পারবা? বস আগে করি নাই, কিন্তু বাংলাদেশে রাজমিস্ত্রির কাজ করছি তো মনে হয় পারবো। তো বাংলাদেশের রাজমিস্ত্রি কাম আর কলেস্টোরের কাম একই, সমস্যা নাই। দেওয়া যে রং টং করছে, এই যে এগুলো উঠানামা, এই টাইলস লাগাই না, এই যে বারবিল হারবিল রং চুং করা, এইসব কাজ। ও আচ্ছা ঠিক আছে বস, আমি পারবো, সমস্যা নেই। পারলি তো ভালো কথা, কিন্তু তোমার এলো কাজ উৎসাহে করে রাখবো, আর সাবধানে কাজ করবা, ঠিক আছে? আর কোনো মাল যিনি ক্ষয়ক্ষতি না হয়, ঠিক আছে? আচ্ছা বস। আমার এই জায়গা সব মাল তোমার হিসেবের মাল, ঠিক আছে? আর আমার এই জায়গা সুন্দর করে যে জাকিরা কাজ করে, ওরা খুব সুন্দর করে কাজ করে, কাজ সুন্দর করে করা লাগবে, ঠিক আছে? মন মানুষ হইতে খালি মোবাইল টিপলে হইতে না বললাম, ঠিক আছে? ভালো করে কাজ হবে। তুমি নতুন মানুষ, সবাই তোমার দেখায় সঙ্গে দিবে, সেভাবে কাজ করবা, ঠিক আছে? তোর সামনে এত কথা কইছি না, বুঝাস? বসের এক কথা কর পরে বসে কইলে হেডি শুনিস, লগে লগে কথা কইছি না, তুই তো কইবে ফাক না, তুই ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে। তো কি কমু, বুঝাস? মানুষ আইন নাই না বসের কাছে দেই, তোরা আয় প্রথমে মনে করে একটা বেজার লাগাই আলাস। অস্তে কথা কবি, সুন্দর করে কথা কবি বসের লগে, যেন বসে বুঝে যেন না লোকটা ভালো, ঠিক আছে? আমি যেমন বিশ্বাস করে আইনা দেই, এমন তোরা শর্মান্দা বসের কথা কবি, ঠিক আছে? জাকির খালাস খালাস, পোলাপান মানুষ বুঝতে পারে না, বুঝে না, নতুন মানুষ আইছে তো এই জন্য বোঝে না, বুঝে কার সাথে কিভাবে কথা বলে বোঝে না এইসব, ঠিক আছে? খালাস, সমস্যা নাই। বস এটি কামের ফলাইন দেখ, তুই মানে দেখতে দেখা যায় যেন কামেরই ফলাইন এটি, ঠিক আছে? আর ওরে দেখার পরে আমার মনে হয়েছে যেন কাম করতে পারবো, ওই চিকুনালির নাই না, ঠিক আছে? মন ভদ্র দেন না, আপনার লগে কেমনে কথা কইছে, অনেক ভদ্র টাইপের ফলাইন, ঠিক আছে? রাখলে লস হইতো না, বুঝেন? জাকির, ওরে নিয়ে যাও, ভালো করে কাজকর্ম দেখাই দাও, আর ভালো করে কাজ করো, ঠিক আছে? ওরে নিয়ে যাও। ওকে বস, সমস্যা নাই, লয়ে যাবো। তো যা কাজ মন দিয়ে কাজ করো, ওকে? ওকে বস। ওকে, ভালো থেকো, তাহলে বাই। মেহেদি, এ বস, কাজ করছ না, কা ঘুরতে আসছ কে? ঘুরতেছি না তো। বস বার বলে কি? আরে এডি মই যে রং দিছি এনে তুই দেখ না, দিছি তো, তো রঙের এডি রং টং আছে না এডি ভিতরে, তিনটা রং শেষ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন মনে কর কাম তো শেষ, বুঝাস? রং টং করা তো সব শেষ। হ্যাঁ এখন ওই যে সামনে একটু রং আছে তো। আচ্ছা এটা পরে করবো না, আজান দিয়া লাইছে, বুঝাস? আমার তো আবার নামাজ পড়তে যাইতে হইব, তুই ল নামাজ পড়িস আমার লগে। আজকে আমার কাপড়টা ভালো না, যান আপনি যান। আরে বেটা নামাজ পড়তে যাবি কস কাপড়? আরে কাপড় এখানটা একটু পানিটা বাড়ি মারলে ধোয়া হয়ে যাবো গা। যান ভাই, আমি যাই। চল যান ভাই, আপনি যান। চল নামাজটা পড়িস, ভালোই বুঝাস? হন এই এই প্রবাসের মাটিতে নামাজ পড়লে রোগবালা থেকে মনে কর সবসময় ইয়া থাকবো, রোগ কিছু হইতো না, বুঝাস? নামাজ পড়বি, আল্লাহ ভালো রাখবো কাজের গোড়ায়, বুঝাস? ভাই নামাজ পড়ে আপনি যান, আমি যাইতাম না।
ম্যানেজারে কইছে এই কাজটি করার পর এই ডিরামটি আমার ওই গুডাউনে থুইতে হইব ভাই। কয়টা ডিরাম আজকে ফুরাইছি এটি ম্যানেজার হিসেব দিতে হইব। আমি ভাই আজকে যাইতাম না ভাই, আপনি যান, আপনার নামাজ পড়া আপনি পড়েন ভাই, আমি যাইতাম না, বুঝছেন? শোন মেহেদি, তুই আজকে ম্যানেজারের কথা কইলি, হ্যাঁ আমি বললাম তোরে ম্যানেজারের রিকোয়েস্ট করে এনে কামো ঢুকাইছি, তুই নামাজ পড়ে গেলাম আমারে দিয়া দিবি না, বুঝাস? নামাজ পড়লে তোর সোয়াব হইব, আমার নামাজ পড়লে আমি সোয়াব হইব, তুই নামাজ পড়লে তোর সোয়াব হইব, ঠিক আছে? এলিগা তোরা আমি কইছি চল নামাজ পড়তে যাই, আজানটা দিছে নামাজটা পড়ে আইগা, নামাজ পড়লে সবসময় ভালো থাকবি, বুঝছস? আপনি নামাজ পড়ে যাবেন, যান ভাই, আমার এটা আটাই করেন না, আমার ভালো লাগতেছে না, শরীরটা একদমই খারাপ লাগতেছে, যান ভাই। শোন, তোর বালার লেগে আমি তোরে কইছি, বুঝছস? তুই জারি দেওয়ার তো এনে কিছু নাই, আমি তোরে নামাজের কথা কইছি, তো তুই গেলে যাবি, না গেলে নাই, সমস্যা নাই, ঠিক আছে ভাই? আমার যদি কামও জায়গা তাও আমি নামাজ পড়বো, ঠিক আছে? আমার নামাজ ভাই। আগে, আমার নামাজ আগে, ঠিক আছে? বুঝছি আপনার নামাজ আগে ভাই, এটা বিদেশ, এটা বাংলাদেশ না যে মন খুশি মতো ভাই যে কোনো জায়গা চলে গেলাম গা। ম্যানেজার আইলে ভাই যেই বকাবকি করে, যে গালাগালি করে, আপনি তো পুরান লোক বুঝেন না ভাই, আমি নতুন লোক। খালাস ভাই, তোমার কয়া ভুল হয়ে গেছে গা, ঠিক আছে? ফেসাল ভাইরাল আপনি আজান দিয়া লাইছে, এই যেগুলো সব ডিরামটি আপনি তো কাম করে চলে যাবেন গা, আমার এই ডিরামটি মনে করেন গোডাউনে থুইতে হইব। আচ্ছা করো করো, তুমি কাম করো, ঠিক আছে? আমার নামাজ আগে, আমার কাম গেলে সমস্যা নাই, আমি কাম গেলে কাম পাবো, নামাজ গেলে ভাই বিদেশ আসি তো বহুত টাকা কামাই করে লাইছেন, কাম গেলে তো আপনাকে সমস্যা নাই ভাই, বাড়ি বিল্ডিং করছেন না ভাই, বুঝেন নাই? বিল্ডিং করছেন তো, আমরা তো ভাই আইসি অল্প কয়দিন ঠিক হইছে। আছে, আমরা বিল্ডিং করলো নামাজ কামাই দেই নাই, বুঝছো? নামাজ পড়া এরপরে কাম কইরা মনে করো বিল্ডিং উঠাইছি, ঠিক আছে? সমস্যা নাই, তোমার কয়া ভুল হয়ে গেছে গা, এখন আজান দিয়া লাইছে, ঠিক আছে? আমি নামাজ পড়তে যাই, তুমি ভালো থাকো, ঠিক আছে? সমস্যা নাই, তুমি কাম করো, ঠিক আছে? আমার নামাজ আগে, বুঝো না? আমি নামাজ পড়ে আইগা, ঠিক আছে? ভাই শুনেন একটা কথা বলি, যাও। নামাজ পড়ে যাবেন, যান, তবে আমার মানে আল্লাহর কাছে দোষী করে আপনার কথা কন না কওয়া উচিত ছিল ভাই। ঠিক আছে, তোমার আমি ভালোর লইগা কইছি, নামাজ তো কোনো খারাপ জিনিস না, বুঝো? নামাজ ভালো জিনিস, এলিগা তোমারে আমি কইছি যে চলো একসাথে কাম করি, এলিগা কইছি চলো নামাজটা পড়ে আইগা। জান ভাই, আপনি নামাজ পড়েন, আমি কাজ করি ভাই, আচ্ছা সমস্যা নাই, টেনশন করেন না, আমি কাজ সাইডে দেখতেছি, সুন্দর মতো কাম করতেছি, আচ্ছা। আপনি আসার পরে পরে দরকার পড়ে আমি নামাজ পড়ে যাবানি ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি কাম করো, আমি নামাজটা পড়ে আইগা। আচ্ছা ভাই, যান যান যান। কিরে কি অবস্থা? তুই একলা কাজ করতেছে, জাকির কো? বস আর কি কমু, প্রতিদিন নামাজের উসিলে নিয়ে হে কই না কই যায়, আমি কিচ্ছু বুঝি না বস। তাই নাকি? হ্যাঁ, প্রতিদিনের জায়গা? প্রত্যেকটা দিন হে মনে করেন 2-3 উক্ত চলে যায় নামাজের কথা কইয়া। তাই? হ্যাঁ, এটা তো আমি জানি না, আমি তো অন্য কাজ করতেছি। আমি একলা একলা কাজ করতে করতে মরে যাইতেছি, হাতের অবস্থা কি দেখছেন বস? এই পুরো রংটা আমি একলা করছি, তাই? যে 1 ঘন্টা হয়ে গেছে জাকির কাছে, এখন তো জাকির আসেই না। কস কি? আমি তো জানি না যে জাকিরে নামাজ পড়ে গেছে গা। তা ভালো হয়েছে, নামাজ পড়ে গেছে, ভালো হয়েছে। কোন সময় আইবো, কোন সময় গেছে? কত ধরে? 1 ঘন্টার উপরে হয়ে গেছে। 1 ঘন্টা লাগেনি, 5 মিনিট লাগে না নামাজ পড়তে? 1 ঘন্টা লাগেনি কি নামাজ পড়তে? আমি ভাই কিছু জানি না ভাই, যে নামাজ পড়ে না কি করে না কাম চুরি করে, আমি কিছু বুঝি না। পোলাবান এত বিশ্বাস করে আমি জাকির রে নামাজের কথা কয়ে প্রতিদিন 1-1.5 ঘন্টা করে ছুটি কাটে, এটা তো আমি জানি না। আমার পুরো সাইডটা ওর পর আমি সাইডে দিয়ে জায়গা, ওরা তো বিশ্বাস করে আপন ভাইয়ের মতন ওরা আমি দেখি, কিন্তু প্রতিদিন নামাজের কথা কয়ে 1-1.5 ঘন্টা করে থাইকে আসে, আমি তো এটা জানি না, এটা তোমার বিশ্বাসই হয় না। সবাইরে বিশ্বাস করতে নাই, বুঝেন নাই? আমি তো আপনারা কই নাই, কারণ আমি নতুন আইছি, আপনি আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। আজকে নিজের চোখে তো কাজের সাইডে এসে দেখলেন যে কেমন লোকে, বুঝতে পারছেন তো? এইসব লোকজন দিয়ে মনে করেন আর কি কমু। তুমি কাজ করো, টেনশন করো না, এই ব্যাপারটা নিয়ে আমি দেখবানি, ঠিক আছে? আর এই বুকাচুদা পোলাবানের ঘর আমার মনটা উঠে গেছে, আমি তো জানি না যে ওই কাহিনী করে। বস আরেকটা ঘটনা শুনলে তো আপনার মাথা গরম হয়ে যাবো। কি? আমার যখন এই কামের সাইডে ঢুকাইছে, হ্যাঁ। তখন মনে করেন আমার কাছ থেকে অর্ধেক মাসের বেতন নিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, কও কি? আমি তো জানি না এই ব্যাপারটা, তুমি আমাকে বলো না কেন আগে? আমার আপনি 1500 রিয়াল বেতন দিচ্ছেন নি, হ্যাঁ। এখান থেকে 700 রিয়াল নিয়ে গেছে গা। তাই নাকি? হ্যাঁ, খুব একটা খারাপ কাম তো করছে সে। অরিজিনাল খারাপ লোকে কাজ নিয়ে ছুটি নাই, এটা তো আমি বুঝলামই না কি ধরনের লোক এটা। তাই নাকি? তাই ওরা আমার সাইডের দায়িত্ব তো রাখতাম না, ঠিক আছে? আমি ওর সাইডে তোমার দায়িত্ব দেবো, ঠিক আছে? তুমি যাতে তোমার চোখটা খুলে দিছো, আমি তো জানি না এই ব্যাপারটা, ওরা অনেক আমি বিশ্বাস করতাম, ওরা আমি দায়িত্ব দিতাম, আমি তোমার দায়িত্ব দেবো, ঠিক আছে? আচ্ছা বস, তা ভালো থাকেন, আমার কাজ আছে, আপনার সাথে কথা বলে আমার কাজ দেরি হয়ে যেতেছে বস। ওকে, তো যান করো তুমি, ঠিক যান। আছে? ভালো থেকো। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر
জাকির এদিকে এসো, শোনো। জাকির এদিকে এসো, শুনে যাও। কি হয়েছে বস? তোমার যে লোকটা আনছো না তুমি সেদিনকে, সেই লোকটা আজকের দিনের ভিতরে বাই করবা। কি হয়েছে বস? তোমার ওই লোকটা তোমার নামে অনেক কিছু আমার নামে বদনাম করছে, নামাজ নিয়ে সে অনেক কটু কথা কইছে, ঠিক আছে? তুমি বলো নামাজ পড়তে আইসা 1-1.5 ঘন্টা পরে সময় কাটাও, বেরেকে যাও, অমুক জায়গা যাও, কি আমার কাছে অনেক কিছু বলছো। আজকের দিনের ভিতরে যেন আমার সাইডে না দেখি, ঠিক আছে? কিন্তু তোমাকে আমি কেবল যাইতে দেখলাম তুমি নামাজ পড়তেছো, সত্যি তো তুমি নামাজ পড়তেছো, কিন্তু ওসব আমার সাথে মিথ্যা কথা বলছো তোমার নিয়ে অনেক কিছু। বস আমি আপনার সাইডে অনেক দিন ধরে কাজ করি, আপনি আমার সম্বন্ধে জানেন, ঠিক জানি। আছে? আমি নামাজ ছাড়া হ্যাঁ। আমি একটা মিনিট কোনো জায়গায় যাই না, ঠিক আছে? হ্যাঁ। আপনি আমার যেমন বিশ্বাস করেন আমিও এমন বিশ্বাস করি। মনে করেন খালি নামাজটার লইগা খালি মনে করেন নামাজটা পড়তে যাই, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই, এর ছাড়া আমি কোনো যাই না। ঠিক আছে, কিন্তু ও তো বললো তুমি নামাজ পড়তে আসে 1 ঘন্টা 1.5 ঘন্টা এটা করো সেটা করো, তুমি বলে কাজের করে কাজে ঢুকেছো, অর্ধেক বেতন নিয়ে গেছো তোমার কাছ থেকে এসে অনেক কিছু আমার নামে অনেক বদনাম করছে, এগুলো এখন বলার সময় নাই, ঠিক আছে? তুমি ওর সাইডের থেকে বাইক দিও, ঠিক আছে? এই সৌদি আরব কত মানুষ ঘোরাগাড়ি করছে, কত কিছু করছে, মিসকিন মাইসেন নাই বুঝেন, কিন্তু তারপরও মনে করেন ওই আমার আত্মা ধরনের রিকোয়েস্ট করেন ওরা আমি কামে ঢুকাইছি, দেখলেন আজকা ওই আমি আমার নামাজ লইয়া মনে করেন বদনাম করেছে। ওই কেমন মানুষ মনে করেন? রাত কেটে গেছে রে, ও মানে জাকির বাবার হাত কেটে গেছে গা। কেমনে আরে কি অবস্থা রে? ব্যান গায়ে গেছে রে হাত রে, এই অবস্থা। একবারে বস গিয়ে গেছে ভাই। এতে কি দিয়ে কাম করছো? চাকু গেছে গা, হ্যাঁ? দেখে কাম করবি না জাকির ভাই, আমার বাপ করে দিয়েন ভাই। কি হয়েছে ভাই? আপনি নামাজ পড়ে গেছেন ভাই, আমি মালিকের কাছে অনেক কিছু করেছি, আমার মনে হয় এটার লাগে আমার হাত কেটে গেছে ভাই।